আজকে একটা ইমার্জেন্সি কাজ আছে, কাজটা দ্রুত সারতে হবে। যা, আজান দিয়ে দিল, নামাজটা পড়েই যাই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মসজিদে আজান হয়েছে, সবাই চলো মসজিদে যাই, নামাজ পড়ে আসি। নামাজ তো পড়তে হবে। চলো বন্ধু নামাজ পড়ে আসি। তাহলে চলো বন্ধু নামাজ পড়ে আসি। এই তুমি দেখতেছো না আমি গেম খেলতেছি, আর এখন আমার বয়স কম, বুড়ো হলে দেখা যাবে না। বন্ধু এবার সময় নষ্ট করো না, একদিন তো সবারই চলে যেতে হবে। চলো নামাজ পড়ে আসি। জ্ঞান দিতে আইছে, দেখতেছে যে আমি গেম খেলতেছি, ওদের কোনো কমন সেন্সই নাই। ঈদে আবার ফোন দিলে এই গেম খেলার সময়। হ্যালো, কি এখনই আসতে হবে? আচ্ছা আমি দেখতেছি, এখনই আসতেছি। আরে চাবি কখন তোলাম? দেই চাবি দেই, পকেটে তোলাম নাকি? পকেটেও তো নাই চাবি। এ কি সর্বনাশ করলাম! দেই তাহলে, দেই আব্বার কাছে যাই, দেই পাই নাই আব্বার কাছে চাবি। কেছে বাবা, তুমি এত হতাশ কেন? বাবা বাবা, আমি তো রুমে চাবি হারিয়ে ফেলেছি, আমার তো এখন ইমার্জেন্সি একজন বেরোতে হবে। বাবা তাহলে শোনো, তুমি তো সামান্য দুনিয়ার লোহার চাবি হারিয়ে পাগল হয়ে যাচ্ছ। তুমি কি জানো জান্নাতের একটা চাবি আছে? সেই পরকালের চাবির জন্য তোমার তো কোনো দুশ্চিন্তা নেই। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মিফতাউল জান্নাতিস সালাহ ওয়া মিফতাউল জান্নাতিল ওয়াদু। নামাজ হচ্ছে বেহেশতের চাবি এবং নামাজের চাবি হচ্ছে ওযু, অর্থাৎ পবিত্রতা। বাবা তুমি হয়তো ইচ্ছা করলে তালা ভাঙতে পারবা, হয়তোবা দরজাটা ভেঙে ফেলতে পারবা, কিন্তু পরকালের জিন্দিগিতে জান্নাতের চাবি ছাড়া জান্নাতের দরজা খোলা একেবারেই সম্ভব নয়। সেদিন তোমার কোনো হাতুড়ি বা কোনো মিস্ত্রি তোমার কোনো কাজে আসবে না। এই জন্য বাবা, সময় থাকতে নিজেকে শুধরে নাও এবং দিনের পথে ফিরে আসো। বন্ধুরা বলছিল নামাজ পড়ার কথা, আব্বু বলছিল নামাজ পড়ার কথা, তো কারোর কথাই তো শুনলাম না। এই কারণে মনে হয় আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হয়েছে। তাহলে আজান হয়েছে, এখনই নামাজটা পড়ে আসি। নামাজ কেবল ইবাদত নয়, বরং মুমিনের পরিচয় এবং জান্নাতের একমাত্র প্রবেশপত্র। দুনিয়ার মোহে পড়ে এই অমূল্য সম্পদ হারানো মানে নিজের চিরস্থায়ী ঠিকানা ধ্বংস করা। ধন্যবাদ।